নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে ফ্যাঁসা মাছ দিয়ে বেগুন আলু ঝাল করে দেখাবো। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে একটু কড়া করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। যেহেতু নোনা মাছ, একটু তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে ছেড়ে দিয়ে দিই। তো এইভাবে মাছগুলো তুলে নিলাম এক এক করে। নেওয়ার পর বাদবাকি যে মাছগুলো আছে ওই মাছগুলো একই প্রসেসে ভেজে নেব, উল্টে পাল্টে নেড়ে ছেড়ে লাল লাল করে। তো এইভাবে ভেজে নিয়ে সব মাছ তুলে নিলাম। নেওয়ার পর এখানে আলুগুলো ভেজে নিতে হবে। তো এইভাবে আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আলুগুলোও ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে আছে মাছ আর আলু তুলে নিয়েছি ভেজে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আছে। এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। নেওয়ার পর তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এদিকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একটা মশলাগুলো রেডি করে নিয়েছি। তো এইভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর যে মশলাটা করলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব। এরপর এখানে আমি একটা বেগুন কেটে রেখেছি, বেগুনটাও দিয়ে দেব। দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এখানে মোটামুটি 4-5 মিনিট এরকম কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন, এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এইভাবে জল দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আলু বেগুন দিয়ে এখানে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য। তো 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এরপর এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও মোটামুটি ওরকম 5-6 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এইভাবে নেওয়ার পর ঝাল কিন্তু রেডি। এখানে খুব বেশি কিন্তু উপকরণ ইউজ হয়নি, কম মশলাই করেছি। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। এরপর একটি পাত্রে আমি এটা নামিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।